এই ময়শ্চারাইজারটা তৈরি করে ত্বকে লাগান, আপনাদের মুখ হবে একেবারে গ্লোয়িং, টান টান, উজ্জ্বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, প্রতিদিন রেমেডি তৈরি করতে আমাদের কি ভালো লাগে? একদমই না। আজকে এমন একটা রেমেডি তৈরি করব যেটা আপনারা রেখে ব্যবহার করতে পারবেন এবং এই রেমেডির মাধ্যমে আপনাদের ফেটে যাওয়া ত্বকে থাকবে গ্লোয়িং ফর্সা। শুধুমাত্র দেখতে থাকুন। দর্শক, প্রথমে যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো চিনির গুঁড়া। চিনির গুঁড়া বলতে চিনির পাউডার। এই চিনিকে আমি পাটায় বেটে তারপর আমি নিয়েছি। অবশ্যই এই রেমেডি তৈরি করতে হলে চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। সেই সাথে আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, বেসন। আদি যুগ থেকে আমরা জানি বেসন কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং ত্বকে ফর্সা করতে 100% কাজ করে। তাই এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি। দর্শক, প্রথমত কথা হচ্ছে আমি 1 চামচ চিনির গুঁড়া নিয়েছি, 1 চামচ বেসন নিয়েছি আর 1 চামচ কফি পাউডার নিয়েছি। কফি পাউডার আমাদের ত্বককে চাকচিক্য করতেও অনেকটাই কাজ করে, তাই এখানে কফি পাউডারটা মিস করবেন না, তাহলে ত্বকের যে উজ্জ্বলতা, গ্লোয়িং, সেটা ফিরে আসবে না। তাই চেষ্টা করবেন এই রেমেডির মধ্যে অবশ্যই কফি পাউডারটা ব্যবহার করতে। দর্শক, উপকরণগুলো আমি যেভাবে বলেছি এবং আমি সেই পরিমাপটাও আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি, যেহেতু আমি এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করব, বারবার রেমেডি তৈরি করা লাগবে না। যেহেতু সামনে রমজানের সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে থাকি, সেই সাথে কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতাটাও ঠিক রাখতে সেই প্রস্তুতিটাও কিন্তু আমাদের করে রাখা লাগে। তাই এই রেমেডিটা যদি একবার তৈরি করে রাখেন, আমি মনে করব বারবার আর তৈরি করা একদমই লাগবে না। দর্শক, এইখানে যে জিনিসটা এখন আমি ব্যবহার করতেছি সেটা হলো কাঁচা হলুদ পাউডার। আর এই কাঁচা হলুদ পাউডারটা কিন্তু আমি সরাসরি এই রেমেডিতে ব্যবহার করিনি দর্শক, অফ ক্যামেরা আমি এটাকে তেলে নিয়েছি। আর এটা এমনভাবে তালতে হবে যাতে এটার কালারটা একেবারে পরিবর্তন হয়ে এবং কপি একটা কালার আসে। দর্শক, হয়তো ক্যামেরার মাধ্যমে এটা কপি কালারটা আসেনি, বাট এটা কিন্তু কপি কালারটাই ছিল। তাই আপনারা কালারটা ঠিক রেখে তারপর হলুদের পাউডারটা আপনারা চুলা থেকে নামাতে চেষ্টা করবেন। কোনো প্রকার পোড়া লাগা যাবে না, পোড়া লাগলে কিন্তু রেমেডিটা সুন্দর হবে না এবং আপনাদের ত্বকে দিলে সঠিক কাজটাও হবে না। দর্শক, ফাইনালি আপনারা দেখেছেন আমি এই কয়টা উপকরণ কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর প্রত্যেকটা উপকরণ আমি পরিমাপ সহকারে আপনাদের দেখিয়ে দিয়েছি। দর্শক, এখানে কিন্তু আমি 1 কাপ পানি নিয়েছি আর এই রেমেডি তৈরি করার জন্য এখানে 1 কাপ পানি লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাউডারটা আপনারা ঠান্ডা পানিতে মিশাতে যাবেন না, তাহলে এটা দলা পেকে যাবে এবং সঠিক রেমেডি একদমই তৈরি হবে না। দর্শক, আমি প্রমাণ দেখিয়ে দেবো আজকে কিভাবে এই রেমেডির মাধ্যমে কুচকালো ত্বকটা কিভাবে ফর্সা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ধরনের রেমেডি তৈরি করি, বাট আমি মনে করব আমার এই তৈরি করা রেমেডিটা আপনারা শুধু ত্বকে লাগাতে থাকেন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো আপনাদের ত্বক হবে একেবারে ফর্সা, উজ্জ্বল, টান টান। দর্শক, পুরো মাসে কোনো রেমেডি তৈরি করে কষ্ট করে মুখে লাগানো লাগবে না, হাতে লাগানো লাগবে না, এটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। দর্শক, এখন আমি যে জিনিসটা এই রেমেডির মধ্যে দিচ্ছি সেটা হলো লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। দর্শক, আপনারা কি জানেন ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের ত্বক ফেটে যায়, ফেটে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে লেবুটা অ্যাড করতে। আর এই লেবুর রস যেহেতুটুকু আমি নিয়েছি এটা 1 চামচ আমি নিয়েছি। দর্শক, যেসব ভিউয়ারদের লেবুর রসের সমস্যা, আপনারা সেটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। দর্শক, দেখুন এটা আমি কতটা লো হিটে রেখে এটাকে আমি কতটা আঠালো ভাব করতেছি, একদম ক্রিম যেরকম হয় সেম কিন্তু এই রেমেডিটা সেরকমই হবে। তাই সেটা করার জন্য ধৈর্য ধরে আমাদের এই রেমেডিটাকে লো হিটে রেখে তৈরি করতে হবে। দর্শক, তাড়াহুড়া করে কিন্তু কখনো রেমেডি তৈরি করা যায় না, কেননা এটা ত্বকে ব্যবহার করতে হয়। ত্বকে এমন একটা জিনিস আমরা ব্যবহার করি যেটা আমাদের ত্বকে অল্প সময়ের মধ্যে উজ্জ্বলতাটা ফিরে আসে। আমরা প্রত্যেকে চাই যে অল্প সময়ের মধ্যে কীভাবে আমাদের হাত পা ফর্সা করব, মুখ ফর্সা করব। এটা বলাটা যতটা সহজ, করাটাই কিন্তু অনেকটাই কঠিন। দর্শক, দেখুন আমি প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এই লো হিটে রেখে এটাকে আমি একদমই আঠালো একটা ভাব করে ফেলেছি। দর্শক, দেখুন ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গেছে। আর এই পানিটা কতটুকু উপরে ছিল আপনারা আমার পাতিলটা দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, ফাইনালি কিন্তু এটা একদমই হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, অফ ক্যামেরা আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দর্শক, অবশ্যই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে, যেহেতু এটা আমরা রেখে ব্যবহার করব, সেক্ষেত্রে
ছেঁকে একটা বয়ামে সুন্দর করে রেখে দিবেন। এবং এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করলে আপনাদের ফলাফলটা ভালো পাবেন সেই তুটুক পর্যন্ত জানতে হলে অবশ্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, আর সেটা হচ্ছে কোকোনাট অয়েল। দর্শক, কোকোনাট অয়েল মানে নারকেল তেল, যেটা আমাদের ত্বককে টান টান রাখতে এবং রুক্ষ শুষ্ক ত্বক গ্লোয়িং করতে 100% কাজ করে। দর্শক, নারকেল তেল শুধু আমাদের ত্বকের জন্য না, এটা চুলের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, সবসময় চেষ্টা করবেন ঘুম থেকে উঠে মানে মুখে হাতে নারকেল তেলটা, শুধুমাত্র নারকেল তেলটা আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন। দর্শক, আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা ব্যবহার করার আগে যেই জিনিসটা দিলে আপনাদের মানে ত্বকটা টান টান থাকবে, গ্লোয়িং থাকবে, আর সেটা হচ্ছে এখানে আমি আপনারা দেখেছেন 1 চামচ অ্যালোভেরা নিয়েছি আর 1 চামচ আমি সারি নিয়েছি। দর্শক, আমি আরেকটা কথা বলি, এই দুটো জিনিস আপনারা একসাথে তৈরি করে একটা কোটায় রেখে দিতে পারেন। আর সব সময় চেষ্টা করবেন ঘুম থেকে উঠে অথবা ঘুমানোর আগে এই জিনিসটা দিয়ে আপনারা আপনাদের ত্বকে ক্লিন করে নেবেন। মানে আমি গ্যারান্টি দিতে পারি ত্বকটা সবসময় কিন্তু টান টান থাকবে, কোনো প্রকার ফাটবে না। ফাটা জিনিসটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। দর্শক, এখন আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি, আর হাতে লাগানোর পরে পরবর্তী স্টেপটা যখন আপনারা দেখতে পাবেন আপনারা নিজেরাই চমকে যাবেন যে আমার হাত যদি এত পরিষ্কার হয় আলহামদুলিল্লাহ, তাহলে মুখ কতটাই পরিষ্কার হবে। এই দুটো জিনিস তৈরি করে আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। দর্শক, কোনো প্রকার নষ্ট হবে না, কেননা সামনে যেহেতু রমজানের সময় কিন্তু প্রতিদিন মানে বিভিন্ন ধরনের রেমেডি তৈরি করে আমাদের ত্বকে ব্যবহার করা বা হাতে পায়ে ব্যবহার করা অনেকটাই কিন্তু বিরক্তিজনক, যেহেতু মাস একটা স্পেশাল মাস আমাদের জন্য। যাই হোক দর্শক, এই দুটো জিনিস আপনারা তৈরি করে ইনশাল্লাহ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক দেখুন, ফাইনালি প্রথম স্টেপটা আমি দেওয়ার পর এখন আমি দ্বিতীয় স্টেপটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু এরকমই থাকবে, কোনো প্রকার নষ্ট হবে না, নর্মাল ফ্রিজে রেখে আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। এখন ফাইনালি দর্শক দেখুন, আমি এই রেমেডিটা এভাবে ব্যবহার করে দেখাচ্ছি। দর্শক, এটা যদি এর থেকেও একটু ঘনত্ব হয় তাও কোনো সমস্যা নাই, কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে কি চুলায় বা লো হিটের থেকে যদি অনেক সময় হাই হিটে হয়ে যায় তাহলে কিন্তু ঘন হয়ে যায়, বাট এইটা কোনো সমস্যা হবে না। সো আমি যেভাবে তৈরি করেছি এটা কিন্তু পারফেক্টলি, আর এভাবে তৈরি করে আপনারা যদি ত্বকে লাগান ইনশাল্লাহ মানে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের ত্বকের গ্লোয়িং কিন্তু ফিরে আসবে। আমরা সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কীভাবে আমাদের ত্বকের গ্লোয়িংটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সো আমি মনে করবো এই রেমেডিটা আমাদের ত্বকের জন্য পারফেক্ট একটা রেমেডি, আর এটা তৈরি করে আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু ফলাফল পাবেন। ফাইনালি দর্শক, আপনারা দেখুন আমি দিয়ে কিন্তু তুলে ফেললাম, মাশাআল্লাহ এতটাই গ্লোয়িং এবং উজ্জ্বল হলো। দর্শক, এভাবে রেমেডিটা তৈরি করে আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। সো দর্শক, যদি রেমেডিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।